আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট, বাসন সড়ক, ভোগড়া বাইপাস, গাজীপুর। এটা কিন্তু গাজীপুর, অনেকে বগুড়া মনে করে ভুল করে থাকেন। এটা গাজীপুর, ঢাকা গাজীপুর। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো 12 ভোল্ট চার্জার বানাতে কি ধরনের জিনিস লাগে। আমি এই জিনিসগুলোই আপনাদের দেখাবো। একটা অটো চার্জার, 12 ভোল্ট অটো চার্জার বানাতে কি কি প্রয়োজন হয়। প্রিয় দর্শক, আমার সামনে যে ট্রান্সফরমার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইউপিএস এর ট্রান্সফরমার। এগুলা খুবই হেভি, ভালো এম্পিয়ারে চার্জ দিতে সক্ষম এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এই ট্রান্সফরমার গুলো আপনারা নিয়ে থাকেন। এগুলো সহজে নষ্ট হয় না। এই মালগুলো আসলে পুড়তে দেখি নাই ওইভাবে। এখানে বেশ কয়েকটি ট্রান্সফরমার আছে, আমি একে একে সবগুলো আপনাদের দেখাবো। দয়া করে সাথে থাকবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এটা হলো সবচাইতে ছোট ট্রান্সফরমার। এটা আমাদের 650 ভিএ প্লাস্টিক বডির ইউপিএস এর ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার গুলো 7 ভোল্ট থাকে, এই অবস্থায় 7 ভোল্ট থাকে। এটা কিন্তু 14 ভোল্ট তৈরি করে, মানে এখানে দুটা তার থাকবে, টান দিলে বের হবে। এখানে যেমন এই পাশে দুইটা তার বের হয়েছে, এই পাশে দুইটা, এই পাশে দুইটা। এটা এ পাশের একটা, এ পাশের একটা। অবশ্যই মিটার দিয়ে মেপে সিরিজ করলে 14 ভোল্ট হবে। এটা দিয়ে একদম 30 এম্পিয়ার থেকে 80 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে সক্ষম এই ট্রান্সফরমার দিয়ে। এটা 5 এম্পিয়ারে চার্জ উঠবে। আবার এখানে একটি ট্রান্সফরমার আছে, এটা কোনো কাজকর্ম করতে হবে না। এই পাশে লাল আর কালো, এই দুইটাতে কারেন্ট ঢুকালে এ পাশে 14 ভোল্ট পাবো আমরা দুই তারে। এটা দিয়ে চার্জার বানানো আরো সহজ। এখানে কানেক্টর সিস্টেম আছে। এখানে ব্রিজ ডায়োড নিতে হবে। ব্রিজ ডায়োড অবশ্যই হিট সিনের সাথে ব্যবহার করতে হবে। এইখানে যে এসি লেখা আছে, সেই এসিটা আমি লাগালাম এবং বিপরীত কর্নারে আর একটা এসি লাগবে। আর এখানে যে প্লাস মাইনাস আছে, এটা কিন্তু ব্যাটারিতে দিলেই একটা মোটামুটি চার্জার, মানে সহজেই বানানো যায়। এই ট্রান্সফরমারটি আছে, এটা সরাসরি 14 ভোল্ট, এটাও নিতে পারেন। আবার যারা 100 থেকে 200 এম্পিয়ার ব্যাটারি চার্জ করবেন, যেমন এই বড় ট্রান্সফরমার গুলো রয়েছে, এগুলার সুবিধা আছে অনেক। যেমন এখানে কালো, এটা কমন, কালো তারটা নিতেই হবে। এবং সাইডে যে তারটি আছে, একদম সবার সাইড, এই কর্নার আর এই কর্নার, একদম দুই পাশের দুইটা, এই তার যদি আমরা এসিতে ব্যবহার করি, কারেন্ট ঢুকাই এই দুই তার দিয়ে, এদিকে বের হবে 14 ভোল্ট এবং 10 থেকে 12 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ করবে। আর যদি আমরা এই গ্রে কালার তারটি বাদ দিয়ে লাল এবং কালো এই দুইটা দিয়ে কারেন্ট ঢুকাই, এটাতে কিন্তু 19 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ দিতে সক্ষম। ব্যাটারি খালি হলে 19 এম্পিয়ার থেকে শুরু করে 15 পর্যন্ত নিচে নামে আর কি, মানে হেভি এম্পিয়ার। এগুলো 1200 ভিএ ইউপিএস এর ট্রান্সফরমার। এগুলো আমাদের কাছে আছে। আরো বেশ কয়েকটা কোয়ালিটি আছে, দয়া করে সাথে থাকবেন, আমি দেখাবো। এটা হলো 12-0-12 ট্রান্সফরমার। এটা হলো অল ইন ওয়ান ট্রান্সফরমার। এটা দিয়ে আপনারা ইচ্ছা করলে 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট সবই করা যায়। তো 6 ভোল্ট করা যাবে না, এটা 12, 24 এবং 48 এই দুইটাই করা যায়। আবার যদি অ্যাম্পলিফায়ারের জন্য করেন, সেক্ষেত্রে আপনারা এটাতে 35-0-35 করতে পারবেন অনায়াসে। এটা যদি কারো প্রয়োজন হয়, অ্যাম্পলিফায়ার ব্যবহার করবেন, এটা কিন্তু নিতে পারেন। আবার অনেকে আছে নাতাশা বোর্ড দিয়ে ছোট একটু কম দামে আইপিএস তৈরি করেন, সে ভাইরাও কিন্তু এটা নিতে পারেন। 12-0-12 আছে, এখানে বেশ কয়েকটা লুপ আছে। এখানে লুপগুলো ভোল্ট, আউটপুট ভোল্ট মেপে আউটপুটে দিলে কিন্তু ব্যাটারি চার্জও হবে এবং একটা ছোট পূর্ণাঙ্গ 500 ওয়াটের আইপিএস কিন্তু তৈরি করা সম্ভব এটা দিয়ে। কারণ এটা ছিল 1200 ভিএ ইউপিএস এর ট্রান্সফরমার। এটা দিয়ে 500 ওয়াট যদি আমরা আইপিএস তৈরি করি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আবার এখানে আরেকটা মাল আছে, কালো হয়, সাদা হয়, বিভিন্ন কালার হয়। এটা আর এটা দুইটা সেমই, কোনো কম বেশি নাই, এগুলো একই জিনিস, একই, শুধু রূপ আলাদা। এই কোডটা এইভাবে বসানো আছে আর এটা লম্বা, কিন্তু কোনো কম বেশি নাই, একই জিনিস।
আর একটি মাল আছে, এটা হলো আপনার 50% কপার এবং 50% অ্যালুমিনিয়াম। যারা ছোট আইপিএস তৈরি করবেন এটা দিয়ে কিন্তু করতে পারেন। এটাতে 500 ওয়াট বা 600 ওয়াটের আইপিএস সুন্দর হবে এবং ব্যাটারি চার্জ হবে। নাতাশা বোর্ড, জেকেই বোর্ড, সুকামের কিছু 3 রিলে মানে সুকামের কিছু বোর্ড পাওয়া যায়, এগুলা ব্যবহার করতে পারবেন, অসুবিধা নাই, যদিও বোর্ডগুলো আমাদের কাছে নাই। আর এছাড়াও এটাতে 12 ভোল্ট 24 ভোল্ট চার্জার কিন্তু তৈরি করতে পারবেন। যদি কেউ 12 ভোল্ট চার্জার তৈরি করেন তাহলে মাঝখানে লাল তারটা নেবেন এবং সাইডের একটা নেবেন, তাহলে 12 ভোল্ট হবে। যদি মাঝখানেরটা বাদ দিয়ে এই দুইটা নেন সেক্ষেত্রে হবে 24 ভোল্ট চার্জার। একদম সহজ সবকিছু। এগুলা আসলে আপনারা জানেন, তারপরেও যারা জানেন না তাদের উদ্দেশ্যে এইভাবে খোলামেলা কথাগুলো বলি। আবার এখানে 1200 ভিএ 10 এম্পিয়ার কিছু ট্রান্সফরমার আছে। আমি আস্তে আস্তে দামগুলো বলবো এবং কি কি প্রয়োজন হয় একটা চার্জার তৈরি করতে আপনাদের দেখাবো, দয়া করে সাথে থাকবেন। এই যে মাল্টি 7 ভোল্ট যেটা আছে 14 ভোল্ট করতে হয়, এটা হলো মাত্র 300 টাকা পিস। আবার এখানে যেটা কিছুই করতে হয় না 14 ভোল্ট আছে, এটা হলো মাত্র 500 টাকা পিস। আবার এখানে 1200 ভিএর যে হেভি ট্রান্সফরমারটি আছে 3 কেজি 200 গ্রাম ওজন, এই মালটার দাম নিব আমরা 1000 টাকা পিস। এটা খুচরা মূল্য। যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে দাম দর ঠিক করে 10টা 20টা 50টা 100 200 পিস নিতে পারেন, আমাদের কাছে আছে স্টক ইনশাল্লাহ। আর এখানে কপার যে ট্রান্সফরমারটি দেখালাম 50% কপার 50% অ্যালুমিনিয়াম, এটা 1500 টাকা পিস। আর যদি কেউ আইপিএস তৈরি করার জন্য বেশি পরিমাণে নেন অবশ্যই আমাদের সাথে ফোনে দাম দর ঠিক করে নেবেন। আর এখানে অটো কাট কিছু সার্কিট আছে, এগুলো আমরা নিজেরা তৈরি করেছি, পার্স পাতি গেতে একদম অরিজিনাল, কোনো ঝামেলা নাই, প্রত্যেকটা মাল কাজ করবে 100। এগুলো 150 টাকা পিস। অটো কাট চার্জার 150 টাকা পার পিস। আর এখানে কিছু ডায়োড আছে, 2 প্রকার ডায়োড। এটা হলো চিরুনি ডায়োড বলে, এটা চিরুনি ডায়োড, এটা মাত্র 40 টাকা পিস। এটা অরিজিনালটা কিন্তু এটা 40 টাকা পিস। এটা দুইটা লাগালে যে কোনোটাতে কিন্তু সুন্দর চার্জ উঠবে, কোনো অসুবিধা নাই, গরম হলেও ফাটে না, খুবই ভালো। অরিজিনালটা নিয়ে এসেছি আমরা। আর এখানে 50 এম্পিয়ার ডায়োড যেটি, এটা 60 টাকা পিস, এটাও নিতে পারেন, আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এবং 9 ভোল্ট ট্রান্সফরমার দরকার হয় অটো কাট চার্জার তৈরি করতে, এই পিসি ট্রান্সফরমারগুলো 150 টাকা পিস। যাদের দরকার হয় অবশ্যই ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিয়ে কোন ট্রান্সফরমারটি প্রয়োজন, কত এম্পিয়ার ব্যাটারি চার্জ করবেন, সেই অনুযায়ী আপনারা মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই মালগুলো নেবার নিয়ম, একটি মাল নিলে দেখা যায় 1000 টাকা দাম, প্রথমে 300 টাকা বিকাশ করবেন যদি 1 পিস নেন। যদি 10 পিস নেন সেক্ষেত্রে আপনারা 500 বা 1000 টাকা বিকাশ করলে আমরা মালগুলো পাঠিয়ে দিব। আর যদি কেউ আমাদের দোকানে আসতে চান অবশ্যই স্বাগতম, দোকানে আসবেন, 5টা দেখবেন, একটা নেবেন, কোনো সমস্যা নাই, কোনো ঝুট ঝামেলা নাই এখানে। আমি ব্যবসা করতে বসছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা আসবেন, দোকানে যা খুশি আমার দোকানে যা আছে আপনারা নেবেন এবং কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে ব্যবসায় টিকে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।